দরজা ভেঙে ৬ ভরি সোনার গয়না ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। বাড়িতে কেউ ছিল না, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল। বুধবার রাতে শিমলাপাল থানা এলাকার পারশোলা গ্রাম পঞ্চায়েতের কোকরাকন্দর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের রাজীব লোচন মল্লিক ছেলে মেয়েদের পড়াশোনার স্বার্থে সপরিবারে বাঁকুড়া শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে কেউ না থাকায় ওই দিন রাতে দরজা ভেঙে চোরের দল নগদ টাকা ও গহনাগাটি নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে গ্রামের বাড়িতে আসেন রাজীব লোচন মল্লিক। রাজীব লোচন মল্লিক ও তার স্ত্রী রুমা মল্লিকদের দাবি, বাড়িতে রাখা নগদ ২ লক্ষ টাকা ও ৬ ভরি সোনার গহনা খোয়া গেছে। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। তারা যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন। খবর পেয়ে গ্রামে যায় সিমলাপাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলেই খবর। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। এই যে আমাদের এমনি ছেলে টিউশনি পড়ে বাঁকুড়াতে, তাহলে বাড়িতে কেউ থাকে না, আমি একা আসা যাওয়া করি। কিন্তু এই ঠান্ডার কারণে দিন ৫-৬ আসতে পারিনি। না আসার জন্যে এই সকালবেলায় আমাকে ফোন করে পাশাপাশি বাড়ির থেকে যে তোমার বাড়িতে ডাকাতি হয়েছে। দিয়ে আমি সকালবেলায় মিল যেখানে কাজ করি কর্মক্ষেত্র থেকে এসেছি। আসিলে দেখি যে আমার বাড়ির চাবি তালা ভাঙা, আলমারি ভাঙা, টাং মাং সব ছুড়ানো ছিটানো, যা জি ছিল কূপ টুপ, যে মানে বাচ্চা ছেলেরা যে পয়সা ২-১০ টাকা ২০ টাকা জমায় সেই কূপ সহ নিয়ে গেছে। গয়নাগাঠি যা ছিল সব নিয়ে গেছে। নগদ ২ লক্ষ টাকা ছিল, সেটাও নিয়ে গেছে। এবং গয়নাগাঠি সব কিছুই নিয়ে চলে গেছে। গয়না মোটামুটি ভরি ৬-৭ ছিল, ৬ লাখ টাকার মতো। প্রায় ২ লাখ আর ৬ লাখ টাকা গয়না নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। কত আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক বলতে গ্রাম্য এলাকায় এইভাবে ভয়াবহ যদি চুরি ডাকাতি হয়, তাহলে গ্রামের মানুষ থাকবে কিভাবে? হয়েছে ঘটনাটা কাল রাত্রিবেলায়। আমরা তো ছিলাম না, স্বামী বাইরে থাকে। তো ঘর আসে, কালকে আসতে পারে না, আমাদের জন্য শরীর খারাপও ছিল। আর ওই যে চাবি ভেঙেছে, আলমারি টালমারিগুলো সব ভেঙে দিয়েছে। চুরি করতে বলছে আপনার ১,৮৫,০০০ টাকা নগদ ছিল। আর আমার সোনা গয়নাগুলো ছিল, আমার প্রায় ৬ ভরি মতন ছিল। কত মূল্য? ১,০০,০০০। হ্যাঁ, ১,৬০,০০০ টাকা মতন। আর কতটা আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্কের মধ্যে আমরা এমনি ভাবতে পারি না যে সব কিছু হবে। তো কি করে কি হলো সেটা আমরা কোনো বুঝতে পারছি না এখনো পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম রুমা মল্লিক। আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমরা তো ছিলাম না, আমরা বাঁকুড়ায় থাকি পড়াশোনার জন্য। তা আমরা আমাদের এখানে আমার জেঠিমারা আমাদেরকে ফোন করে জানায়, আমাদের কাকুরা, যে তোদের বাড়িতে চুরি হয়েছে। তখন আমরা বাবাদেরকে এমনি সবাইকে জানাজানি করি। তারপরে আমরা আসি করে দেখছি যে সব ভাঙা চূড়া, সব চার থেকে কিচ্ছু বাড়তি নেই। চাবি সব ভেঙে দিয়েছে, কিছু না। আর আমাদের দুটো গেট, একটা সামনে একটা পেছনে, গেটটা হয়ে এসেছে। এমনকি সেবার আমার মা কিছুদিন এগিয়ে এসেছিল, কাঁটা ফাটা দিয়ে গেটটা আড়াল করে দিয়েছিল। কাঁটা ফাটা সব বের করায় চাবি টাবি ভাঙিয়ে ঢুকেছে। তো সবাই বলছে ১২টার দিকে ঢুকেছে। তো আসি করে দেখছি যে কিছু নেই। আমাদের অনেক টাকা ছিল, ২ লাখের কাছাকাছি ছিল। আর এমনি গয়নাও ছিল, গয়না প্রায় ৬ লাখের কাছাকাছি থাকবে। হ্যাঁ, ৬ লাখের কাছাকাছি থাকবে। হ্যাঁ, সব নিয়ে চলে গেছে। আমি ২টা কূপ ছিল, এমনি বাবা আমাকে টাকা দেয়, এই টাকা দিত। আমি তারপরে বাবা প্রতিদিন তো দিতে পারতাম না, তাও আমি জোর করে নিতাম। ২টো কূপ ছিল, অনেক বড় কূপ, এমনি প্লাস্টিকের ছোট ছোট কূপ নয়, অনেক বড়, মাটির কড়া এনেছিলাম। তো ওখানে অনেক টাকা ছিল। ও কূপগুলো এখানেই ছিল, আমি নিয়ে যাইনি, তার লেগে এখানে ওই কূপগুলোও শুদ্ধ নিয়ে চলে গেছে। মানে আর ঠাকুর ঘরে যে এমনি ঠাকুর ঘর আদার্স আমাদের ২টো রুমে এমনি ডাব্বা ফাব্বা টাং সব কিচ্ছু বাড়তি রাখে না, সব খুলে রেখেছে। আর চাবি খাবি সব ভেঙে দিয়েছে, টাঙ্কের কাঁথা বিছনা সব উল্টে রেখেছে। আর আতঙ্ক বলতে অনেকেই আছি গ্রামের, তো গ্রামের যদি পাশের গ্রামে যদি এমনি করে, তাহলে আমরা গ্রামে কি করে থাকবো? আমাদেরকে তো গ্রামে, তাহলে আমাদের পড়াশোনা করতে হবে না, এইখানেই থাকতে হবে। সেটা আমরা পড়াশোনার জন্যই বাঁকুড়ায় আছি, যে একটু এখন চাই যে পুলিশরা আমাদের এই তথ্য করে বের করা কে চায়, আমরা আমাদের জিনিসগুলো ফেরত পেতে চাই। আমার বাবা তো অনেক কষ্টে খেটে করে মানুষ, আমার বাবা চাকরি করে না, এমনি মিলে কাজ করে। তাহলে আমার বাবা অনেক কষ্ট করেছে, আমাদের খুব খারাপ লাগছে অত কষ্টে যে জিনিসগুলো তৈরি করেছে। আমার নাম কোয়েল মল্লিক, বাঁকুড়া পারশোলা।
কিসে পড়ি? আমি ক্লাস 9-এ।